থেকে অঙ্কটা আর করতে হবে না, ছোট থেকে বড়, বড় থেকে ছোট পারবো না, করতে হবে না। 7-এর দাগের অঙ্কটা কর। 6-এর 7-এর 3-এর দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কোনটি? 6/7। 6/7-এর 3-এর আসন্ন মান কোনটি রে? কি করবি রে আসন্ন মান যখন বার করতে বলে? 7 দিয়ে 6 ভাগ করবি রে। এইদিকে দেখা, পয়েন্ট দিল, পয়েন্টের বদলে কি করব? শূন্য নামাবো। 7 আসতে কত রে? 56। আবার 4 নামবে, 4-এর বদলে শূন্য, 5 7-এ 35। আবার 5 শূন্য লিখবে, 7 7-এ 49। আবার 10 শূন্য নামবে, 7 1-এ 4, মানে 3 পনেরো মানে 0.857। 3 দশমিক পনেরো মানে কি? 3টে আসন্ন দশমিক মানে কি? এটাকে 0.857, তাই তো? এটা ও ছাড়া আর কিচ্ছু নয়। ঠিক আছে? আরে ভাগ করেছি, যখন 3টে আসন্ন দশমিক মান বলবো তখন এটা লেখার দরকার নেই, 3টে পয়েন্টের পরে 3টে যাবে। এবার ভাগ যেমন করেছি, 27-টা 56, 4 নামলো, এবার পয়েন্টের বদলে শূন্য নামলাম, 5 7-এ 35, 5 ভাগ করে বিয়োগ করে 5, 5 শূন্য 7-টা 49, 5 এইগুলো এই 0.857 3টে আসন্ন। যদি বলে 4 দশমিক 4টে আসন্ন মান করতে হবে, মানে পয়েন্টের পরে 4টে সংখ্যা থাকবে। ঠিক আছে? এটা 10-এর দাগের অঙ্কটা পারবি তো? 9-10-এর মধ্যে অঙ্কটা পারবি? সেটা তো বাচ্চাদের অঙ্ক, পারবি না? 9-এর দাগের অঙ্কটা কর দেখি। 9-এর দাগের অঙ্কটা কর। কম্পিটিটিভ পড়তে এসছো মানে ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কি হবে বলতো দেখি? ধৈর্য না থাকলে তোমার দেখবে সবকিছু পৃথিবীতে বেকার লাগবে। কেন বেকার লাগবে জানো? তোমরা স্যার 2 উত্তর হবে ওটা? যুদ্ধ ছেড়ে দিয়ে পালিয়েছো। এটা মাস্টারদের ফল নয় যে যুদ্ধ করতে এসে তার ফল। নয় যুদ্ধেতে মরে যাও, নয় জয় হয়ে বাড়ি যাও, ছেড়ে পালিয়ে যাও না। এটা কিন্তু আমি বলে দেবো, মাঝ রাস্তায় গিয়ে ছেড়ে যদি দাও তাহলে আমি কিন্তু আসতে হবে না, বেকার, এটা লাভ নয়। এত কষ্ট করে পড়াশোনা করে মাঝ রাস্তায় ছেড়ে দিলাম, এই যে ভাল লাগছে না, ফেল করছি বারবার, এই করছি সেই করি। আরে ভাই ফেল কি? একটা ছেলে 60টা 70টা পরীক্ষা দিয়ে 61টা 62টি বানা আবার চাকরি পাচ্ছে, তারা কি তাহলে পড়াশোনা করেনি? কারণ সেই সময় সে তার সেরাটা দিতে পারেনি, 61টা মাথায় গিয়ে সে সেরাটা দিচ্ছে। এটা মাইন্ডে থাকতে হবে, থাকলেই তারপরে চাকরি পাওয়া যাবে। না না আমি আসলাম গেলাম, হ্যাঁ, কি করে নিয়ে যাচ্ছি, স্যার 10টা অঙ্ক করাতে 10টা অঙ্ক করে শুয়ে পড়লাম, এরকম ভাবে নয়। তার মধ্যে প্র্যাকটিস করতে হবে, বই থেকে দেখতে হবে, যেখানে আমরা যা তোমাদের পথ দেখিয়ে দিচ্ছি, নিয়ম দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করো, তোমরা তাড়াতাড়ি উত্তীর্ণ হতে পারবে। এটাই সিম্পল জিনিস। এ 9-এর দাগের অঙ্কটা করেছো? স্যার 2 হবে? হ্যাঁ 2 হতে পারে, দেখো ভালো করে দেখো। 9-এর দাগের অঙ্কটা দেখো, 3 পূর্ণ 1-এর 3, 3/x, 1 পূর্ণ 2-এর 5 সমান সমান কত গো? 7। যখন এরকমই অঙ্ক থাকবে, বাচ্চাদের অঙ্ক সব পড়ানো হচ্ছে এখন। 3 10-এর 3 ইন্টু 3/x ইন্টু 5, 5 দুগুণে 7 সমান সমান 7। এবার কি করবে ভালো করে দেখো, এটা দেখ ভালো করে। যখন সমান চিহ্নের এপারে ওপারে, যখন সমান চিহ্নের এপারে ওপারে যখন সমান থাকবে, উপরেরটা উপরে, নিচেরটা নিচে কাটা যাবে। দেখো ভালো করে, 7 দিয়ে 7 কাটতে পারি আমি, 5 দিয়ে 10 কাটতে পারি 2, 3 দিয়ে 3 কাটতে পারি, মানে কি হলো 2/x সমান সমান 1। তাহলে কি হলো, x সমান সমান কি হলো 2 হয়ে গেল। কি করে হলো? সমান চিহ্নের ওপারে ওপারে যদি মাথায় যা সংখ্যা থাকবে, লবে লবে ব্যাক করে যাবে, ব্যাক করে যাবে। লবে লবে ইয়ে থাকবে, হরে হরে যদি থাকে তাহলে আমি নিচের উপরে কাটতে পারি, বুঝতে পারছো? এই 18 দাগের অঙ্কটা করো দেখি।
18 দাগের অঙ্কটা করো। আঠেরো দাগের অঙ্কটা করো। বলে দিচ্ছি 0.3 বার প্লাস 0.4 বার মাইনাস কি না প্লাস 0.7 বার প্লাস 0.8 বার অঙ্কটা করো। হ্যাঁ, মানে 3 4 7 7 14 14 8 22 22 বাই 9, তাই তো? কি হবে রে? 0.3 বার মানে 3/9 প্লাস 4/9 প্লাস 7/9 প্লাস 8/9 করলে কি করবে? 9 দিয়ে 9 এর নিচে সব 9 আছে মানে 9 এর লসাগু 3 4 7 7 3 7 7 14 14 8 22 22/9 মানে কাটাকাটি করলে 9 দিয়ে কাটাকাটি হবে না, তাহলে কি করতে হবে? 2 পূর্ণ 4 এর 9, তাই তো? বুঝতে পেরেছিস? ওই 9টাই তো বার যখন কোনো একটা মাথায় থাকবে বারের পরিবর্তে 9 নিচে না, ব্যাপারটা 9টা হর হিসেবে থাকবে। ব্যাপারটা বুঝেছিস? ভালো করে দেখ, আর একবার বলে দিচ্ছি। 0.3 বার মানে কি? এটাকে যদি পূর্ণ সংখ্যায় লেখা যায় তাহলে কি করবে? পয়েন্টের বদলে কি আছে? 3 আছে, আর একটা মাথায় বার আছে মানে এই বারের পরিবর্তে 9 নাম। এবারে 4, একটা পয়েন্টের পরে 4 আছে, বার আছে মানে 9, 7 আছে, 7-এর মাথায় বার আছে বলে 9, এটা 8-এর মাথায় বার আছে বলে 9, তাহলে এটাকে 9 তো হচ্ছে এদের লসাগু হয়ে গেল 3 4 7 8, তাহলে কি হবে? 7 7 14 8 22 22/9, এটা কাটাকাটি করলে কি হবে? 2 পূর্ণ 4 এর 9। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তারপরে কি অঙ্ক করবি কর, দাঁড়া দেখি কোন অঙ্কটা ভালো। তিরিশের দাগের অঙ্কটা কর দেখি। 30-এর দাগের অঙ্কটা কর। 30-এর দাগের অঙ্কটা করো। 30-এর দাগের অঙ্কটা করো সবাই। নতুন খারাপ লাগবে, এখন শিখতে কষ্ট লাগবে, কিন্তু ধৈর্যের নয় 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 ধৈর্যের বীজটা তেতো কিন্তু ফলটা মিষ্টি, তাই তো ভাই? তোর নামটা কি ভুলে গেছি, তোর নাম কি? সুমিত, হ্যাঁ একদম। তোর নাম কি? জানি, ওর নাম সুমু, তোর নাম কি ভুলে গেছি? বাবু বাবু বল। বাবলু। হ্যাঁ, তোর? অভিষেক। এই যে ভাই 2-1 বার জানতে জানতে সব হয়ে যাবে কি? এরকম তোরা শিখতে শিখতে সব হয়ে যাবে। পৃথিবীতে সবকিছু শেখার জিনিস আছে, যেটা তোমার মনে হবে ভালো লাগছে শিখতে সেটা শেখো, যেটা ভালো না লাগছে সেটা না শিখলেও চলবে, যেটা তোমার কাজে লাগবে। এ হলো হয়েছে। কি করবি দেখ, এদিকে দেখা। 3-9 ইন্টু এই সরি ইন্টু কেন 98 98/99 ইন্টু 99। তাহলে আমি যেমন ভাবে বাচ্চাদের অঙ্ক করেছিলাম 99, 99 থেকে 1 বিয়োগ দেবো বাই 99 হয়ে গেল। এটাকে কি করলে কি করবো? 99 হয়ে গেল, তাই তো? তাহলে 3-9, এটা 99/99, 1/99,
এটার সাথে কি হলো, পুরো 99 দিয়ে গুণ হয়ে গেল। এটা এটা কাটাকাটি করলে 1 হবে, 999 সাথে 1 যোগ করলে 1-এর পিঠে কটা শূন্য, 3টে শূন্য, বিয়োগ 1/99 বিয়োগ ইন্টু 99। তাহলে এটার সঙ্গে একবার গুণ করবো, 99 এর পর কটা শূন্য হবে রে, 3টে শূন্য, বিয়োগ এটাকে এটা কাটাকাটি করলে 1 হবে। এটা করলে কত হবে, 9, তাই তো? হাতে 1, 1 2 10, 9, হাতে 1 দিয়ে 10, 9 হাতে 1, 8, 9 8 3টে 9। এটা কি করে হলো? স্যার 2 নম্বর লাইন থেকে একটু বলে দিন। হ্যাঁ, 2 নম্বর লাইন থেকে ওই ও 2 নম্বর লাইন থেকে, এটা থেকে এই দেখো 98 আছে, 98টাকে আমি কি লিখতে পারি, 99 বিয়োগ 1 করলাম। করার পর কি করলাম, এই যে লাইনটা থেকে এই লাইনটা, তাই তো? এই যে লাইনটা এলো, দেখো 99, এটাকে এই পাশে 99 বিয়োগ 1/99, এটাকে আমি তো লিখতে পারি 99/99 বিয়োগ 1/99 লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ x বাই y, x মাইনাস y বাই z, এটাকে যদি লিখতে পারি x বাই z লিখতে পারি, আবার মাইনাস y বাই z লিখতে পারি। এটা হচ্ছে রুট। তেমনই করেছি, 99/99 বিয়োগ 1/99 ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কাটাকাটি করলাম, 1 হলাম, 999 সাথে 1 যোগ করলে এত হলো 1/99। এটা গুণ করলাম, করে কি হলো, 99 এর সাথে এটা এটা একবার হলো, এটার সাথে এটা একবার গুণ হয়ে গেল, এটার সাথে এটা একবার হয়ে গেল। 9 এর পর 3টে শূন্য, বিয়োগ 1/99 করলে 99/1 হয়ে গেল। এটা কাটাকাটি করলে এটা হলো। কি করে হলো, সিম্পল জিনিস। ভালো করে দেখো কটা শূন্য হবে বাবা, ভালো করে দেখবেন। দুটো নয়, এখানে কটা নয়, 3টে নয়। দুটো নয় থেকে 3টে, দুটো নয়, 3টে নয় থেকে একটা, দুটো নয় বিয়োগ যাবে, করলে কত হবে, একটা 9 আসবে। করলে এবারে এই যে এটা আছে সেটা কত, 98 আছে, তাই না? 98, এটা হচ্ছে কত কম, 1 কম, তাহলে কত, 9 এর থেকে 8 1 কম, তাহলে 8 বসে গেল। এরপরে 9, দুটোই 9 বসে যাবে। এইটা আমি নতুন করে তোকে ভালো করে শিখিয়ে দেবো, শিখে দিলে ওটা হার্ড লেভেলে, যেটা অ্যাডভান্সে যারা ব্যয় হচ্ছে না, ওরা দেখেই অঙ্ক করতে পারবে। ধরে বুঝে গেল, এটা এখন করতে লাগবে না। এটা অঙ্কটা বুঝতে পেরেছিস? ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। বাকি অঙ্কগুলো কিন্তু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে, নাহলে কি হবে, সব ভুলে অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো তো এই অঙ্কটা পারবে কি, 33 দাগের অঙ্কটা, এটা একটু বড় হবে, কিন্তু কি করতে হবে, এটাকে তো করতে পারবে, বড় হলেও তো করতে পারবে, হ্যাঁ কি না? 33 দাগের সুমঙ্গল পারবি? না পারলে বল, আমি একটা করে দিচ্ছি। পারবি না? করে দিই একটা, ভালো করে দেখ। বাড়িতে গিয়ে পেন খাতা নিয়ে বসবি, বসলে হয়ে যাবে। যখন অঙ্ক করতে বসবি, খাতায় আমি করে দিচ্ছি, খুব ভালো লাগছে। যখন পেন নিয়ে যখন করতে যাবি, তখন দেখবি খুব কষ্ট হবে। অতএব যখন অঙ্ক করতে বসবে, তখন কি করতে হবে, পেন খাতা নিয়ে বসতে হবে। 2 বিয়োগ মাইনাস 6/1 যখন এরকমই যখন অঙ্ক থাকবে, তখন কি করতে হবে, যেমন আছে তেমন 1 প্লাস করে দিলাম। 5 দুগুণে কত, 10, 10 11/5 হয়ে গেল। বিয়োগ কত হলো, 7 একে 7, 9/7 হয়ে গেল, তাই না? 2 আছে বিয়োগ 1 মাইনাস 1/6, 36 আর 1 কত হবে, 37/6 হয়ে গেল। একই অঙ্ক। এটা তো আর শর্টকাট কিভাবে করবে, এটা তো আমার শর্টকাট জানা নেই ভাই। হ্যাঁ, ও আচ্ছা, বিয়োগ আছে না, তাহলে ও 6 তাহলে বিয়োগ করলে কি হবে, 6 থেকে -6 বিয়োগ করবি, তাই না? তাহলে সেই তো একই, 6 ভাগ করবি নিচে, 636 বিয়োগ 1, তাই না? হ্যাঁ কি না? তাহলে 35 হয়ে যাবে, 36 বিয়োগ 1, 35 হয়ে যাবে। তাহলে উপরটা কি করবে, 5 আর 7 এর লসাগু করবো। 5 7 কত রে, 35, 7 11 77 আর 45, তাই তো? নিচেরটা কি হবে, 2 বিয়োগ 1 পূর্ণ 35 এর কত হবে, 6 হবে, তাই না? কেন 636 আগে, 6 পূর্ণ 1 এর 636 আগে বিয়োগ হবে। এবার কি করবি, 1 প্লাস নিচে যেমন 35 আছে, 35 করলি। এবারে 45 থেকে 5 থেকে 7 বিয়োগ দিলে 2 হবে, 4 থেকে 7 বিয়োগ দিলে 3 হবে, হয়ে গেল। এবার 2 বিয়োগ 6টা উপরে চলে যাবে, 35টা নিচে চলে আসবে, হ্যাঁ কি না হয়? হ্যাঁ, এবার কি করবি রে, 1 প্লাস 32/35 নিচে থাকবে, নিচে যেমন 35 এর লসাগু হয়ে যাবে, 70 বিয়োগ 6 হয়ে যাবে,
এটা তো তোরা করতে পারবি। 1+32/35 হয়ে গেল। এই 35টা উপরে উঠবে, আর এটা 70-6 মানে কত রে? 64। নিচে নামবে, এই 35 35 কেটে গেল, 32 দিয়ে 64 ভাগ করলে কত? 2 হয়ে যাবে। তাহলে কি হলো? 1+1-2 মানে কি রে? 1×2-3 মানে কি? 3-2 উত্তর। কি হলো উত্তর? হলো 3-2। শুধু স্টেপ বাই স্টেপ যেমন আছে তেমন করবি রে, কিচ্ছু নেই। কি করে হলো? সিম্পল জিনিস। এই দেখ, 5 সাথে লসাগু করবি, 35 হবে। তাহলে 35 5-এর সাথে কত গুণ করলে 35? 7। সেই 11-এর সাথে 7 গুণ হয়েছে। 7-এর সাথে কত গুণ করলে 35? 5। এবার এর পাইলাম 45, সেই 45 36 হয়ে গেল। এবার 36 মানে কত? 35/6। এবার যখন এটা উল্টে যাবে জানিস তো, এটা যখন উল্টে যাবে, এটা জানিস তো, এটা তোরা অঙ্ক জানিস তো নাকি? x/y বা এটা বড় ভাগ y/z, এটা করলে কি হয় জানিস তো? x/y যেমন উপরে আছে উপরে থাকবে, নিচেরটা জেডটা কি করে উপরে উঠে যাবে, আর ওয়াইটা নিচে নামবে। তাহলে কি হবে? xz/y²। সেরকম তো করেছি একটা। এই 1টা হচ্ছে বড় ভাগ, নিচে 35/6, তাহলে 6টা উপরে উঠে যাবে, নিচে 35 আসবে, সেটা করেছি তো 6/35। এবার এটাকে কাটাকাটি 32/35, এটা 35 লসাগু হয়ে যাবে। 35 দিয়ে 70, 70 বিয়োগ 6 করলে 35 হয়ে যাবে। এবার এটা কি? 32/6, 35 হয়ে গেল। আবার এটা নিচে 35টা উপরে উল্টে যাবে, পাল্টে গেল। আর 70 প্লাস 6 মানে 64। এই 35 কেটে গেল, 32 মানে 64, 2 হলো। তাহলে উপরে কি থাকলো? 1+1/2 থাকলো, মানে 3-2 উত্তর।